আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বছর থেকে ভাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিল। তো ওনার প্রথম কন্ডিশনটা দেখায়, হ্যাঁ আপনারা একটু লক্ষ্য করে দেখেন, ওনার পুরো মাথায় পাতলা ছোট ছোট চুল আছে, এ দেখেন বেবি হেয়ার আছে, প্লাস ওনার মাথায় খুশকিতে ভরে গেছিল, হ্যাঁ মানে ডেন্সিটি কমে গেছে, কিন্তু মানে প্রতিটা জায়গায় চুল আছে, ডেন্সিটি কমে গেছে। তো ভাই আমাদের বলছিল এইভাবে করে দেন, আমরা আসলে এইভাবে চুল সার্জারি করি না, আমরা যেখানে চকচক সেখানে আমরা সার্জারি করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওনার সামনের দিকে যে এইখানে আমরা মার্কিং করেছি, এখানে আমরা আজকে 2000 গ্রাফ সার্জারি করে দিব, হয় সামনের দিকে করে দিব, আর বাকি চুল এদিকে করব না, মাঝখানে করব না, এখানে করব না, হ্যাঁ তালুর দিকটা মানে আপনার যেটা স্কাল্প দেখা যায় এখানে করব না। এটা কিভাবে ঘন হবে অনেকে জিজ্ঞাসা করে, এই চুলগুলা কিভাবে ঘন হবে? এই চুলের জন্য সার্জারি করা কোনো দরকার নাই। আমরা এই চুলের জন্য রোগীকে যখন ওষুধ ব্যবহার করতে বলবো, রোগী যখন ওষুধ ব্যবহার করবে ওই সময় দেখবেন এই চুলগুলা, বাকি যে এই যে এক্সিস্টিং চুলগুলো এগুলো একদম ঘন হয়ে যাবে। সুতরাং আপনাদের যাদের এরকম কন্ডিশন, আমরা প্রথম সাজেস্ট করেছিলাম ওনাকে ট্রিটমেন্টে আগান, আপনার হেয়ার ট্রান্সফার না করলে হয়, তারপরও উনি আমাদের কাছে রিকোয়েস্ট করেছে, এর জন্য আমরা রাজি হয়েছি। সুতরাং যাদের এরকম কন্ডিশন পাতলা পাতলা হেয়ার আছে এরা অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। রোগী ট্রিটমেন্ট নিলে এই চুলগুলা, এই দেখেন স্কাল দেখা যাচ্ছে, এই চুলগুলা একদম ঘন হয়ে যাবে। এখন আমরা যদি এই চুলের উপরে আবার সার্জারি করি তাহলে কি হবে? আলটিমেটলি এই দেখেন গ্রাফট, একটা গ্রাফটের উপরে যখন আরেকটা গ্রাফট বসবে, হ্যাঁ একটা গ্রাফটের উপরে যখন আরেকটা গ্রাফট বসবে, দুইটা চুলই মরে যাওয়ার চান্স আছে। তো আজকে আমরা ফাইনালি ভাইয়ের এই হেয়ার লাইনটা করে দিচ্ছি, ওনার ডিজাইনটা আর বাকি চুল। তো উনি বলতেছিল এইভাবে কিভাবে ঘন করা সম্ভব, তখন আমরা তাকে ওষুধ দিব, এই চুলগুলো এমনি ঘন হয়ে যাবে। তো এই যে কবে থেকে চুল পড়া শুরু হলো? অলমোস্ট আমার 2022 থেকে পড়া শুরু করছে। জি, টিক পড়তে পড়তে এমন অবস্থায় এসে গেছে যে এখন ঠিক করছি যে হেয়ার ট্রান্সফার করে যাবো। মানে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কিন্তু হেয়ার ফল বন্ধ হবে না, এই জিনিসটা কি জানেন আপনি? না, এটা জানা ছিল না। এই জিনিসটা এই যে বলে দিলাম, আপনি যত হেয়ার ট্রান্সপ্লান্ট করেন আমরা এখানে সার্জারি করে দিব, এই আলটিমেটলি আপনার চুল পড়া কিন্তু বন্ধ হবে না, এগুলো কিন্তু চুল আপনার পড়তে থাকবে। এই জিনিসটা কি জানেন? এখন জেনে নিন। এই যে মাত্র জানলেন, আমরা যে চুল লাগাবো এটা আর ফল হবে না, কিন্তু আলটিমেটলি যে আপনার চুল যেখান দিয়ে পড়তেছে, যে পুরা মাথা থেকে চুল পড়তেছে, এগুলো কিন্তু চুল পড়বেই যদি আপনি ওষুধ ব্যবহার না করেন। আমরা আপনাকে অবশ্যই পরবর্তীতে যে ওষুধগুলো দিব এগুলা ব্যবহার করবেন, ইনশাল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর যেগুলো পাতলা আছে, হ্যাঁ দেখছেন, এগুলো ঘন হয়ে যাবে। সো বন্ধুরা, আপনার দীর্ঘ 8 ঘন্টা অপারেশন শেষ করার পরে আমরা ওনার অপারেশনটা শেষ করলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা 2000 তার সুন্দর হেয়ার লাইনটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করেছি। আসলে মজার ব্যাপার হচ্ছে রোগী জানতোই না যে সার্জারি করলে ওনার চুল পড়া বন্ধ হবে না। তো এরকম অনেক কৌতূহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। আমরা তখন কেউ সার্জারি করতে চাইলে তখন আমরা আসতে বলি, ডেট দিই, আগেই বুকিং করা থাকে। তো অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো রোগীদের সাথে আগে বলা হয় না যে আপনি এখন সার্জারি করতে চাচ্ছেন, কিন্তু এতে আপনার কিন্তু চুল পড়া বন্ধ হবে না, এটার জন্য আপনার ওষুধ দিতে হবে। তো আলটিমেটলি আপনি দেখতে পাচ্ছেন এনার যে সামনের দিকে যে চুল আমরা যেটা প্রতিস্থাপন করে দিয়েছি এটা তো সুন্দরই হয়ে যাবে, কিন্তু বাকি যে চুলগুলো আছে, ওনার মাথায় পাতলা পাতলা চুল ছিল, মাঝখানে পাতলা ছিল, প্রায় তালুর দিকে পাতলা ছিল। এটার জন্য রোগীকে অবশ্যই ওষুধ ইউজ করতে হবে। রোগী যদি ওষুধ ব্যবহার না করে তাহলে কি হবে? আলটিমেটলি সামনে কয়টাই চুল থাকবে আর মাঝখানে সব চুল পড়ে যাবে। তো এরকম কেস অনেক আমরা অহরহ পাই, যারা আমাদের এখান থেকেও সার্জারি করে, আমরা করে দিই। আলটিমেটলি দিন শেষে এসে আমরা দেখি যে ওষুধ না ব্যবহার করার কারণে বাকি চুল পড়ে গেছে। তো এর জন্য যাতে আপনার বাকি চুলটাও ঘন হয় অ্যান্ড চুল পড়া শুরু হলে তখন ইমিডিয়েটলি ওষুধ দিতে হবে, সার্জারি আশা বসে দেখলে হবে না, অবশ্যই আগে ওষুধটা দিয়ে শুরু করতে হবে। তো ওনাকে আমরা বলেছিলাম যে আপনি ট্রিটমেন্ট নেন, তো ওনার আবার সময় কম, এই জন্য হয়তো আমরা করিয়ে দিয়েছি। কিন্তু উনি এখন বুঝতে পারছে যে ওনার বাকি চুল যদি ধরে রাখতে চায়, ঘন করতে চায়, তাহলে আপনাদের অবশ্যই ওষুধ ইউজ করতে হবে। আপনাদের যাদের চুলের সমস্যা আছে, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করতে হবে। আপনার মাথার ছবি দিলে আমরা কী লাগবে না লাগবে সব বলে দেবো। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।